নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আজকে তোমাদের আমি দেখাবো একটা সিম্পল ফুল কিভাবে তৈরি করছি। এতে আমি 2-3 রকমের স্টিচ দেব। তো তোমরা দেখো, সব থেকে প্রথমে একটা এমনি সার্কেল করে নিলাম, জাস্ট একটা এমনি সার্কেল করে নিচ্ছি। এরপর একে একে আমি বানাতে থাকবো, আর বিনা ট্রেসিং এই তোমরা এই জিনিসটা দেখতে পাবে কিভাবে করছি। এখানে আমি অনেকগুলো সুতো দেখো কিভাবে নিয়ে নিয়েছি। প্রথমে এটা একটা চেন সেলাই দিচ্ছি। দেখো এইভাবে একটা সার্কেল করে নিলাম, কেমন? এরপরে আরেকটা স্টিচ দিচ্ছি। তারপরে এটাতে আমি ফ্রেঞ্চ নট দিয়ে মাঝখানের জায়গাটুকু ভরাট করব। এভাবে এটাকে করলাম। এর পরেরটা এটাকে লেজি ডেজি স্টিচ বলা হয়। এইভাবে এটাকে কমপ্লিট করব। এরপরে এটাতে পুরো একটা সার্কেল তৈরি করব। সেভাবে একটা সার্কেল করে নিলাম। এরপর আমি এই সুতোটা দিয়ে এখানে চেন স্টিচ দেবো।
এরপর আমি এটাতে একদম ছাঁটিয়ে পরে আর একটা কালার দিয়ে সেম চেন স্টিচই দিচ্ছি। এরপর দেখো এইভাবে হয়ে গেছে। এরপরে আমি এইগুলোকে কাউন্ট করছি, স্টার্ট মতন বানিয়ে নিলাম। তো চলো এটাকে কিভাবে করছি দেখো। এখানে তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এভাবে এটাকে পুরো কমপ্লিট করছি। হ্যাঁ, এই যে এখান থেকে এখানে ওঠাচ্ছি, আর এই জিনিসটা সম্পূর্ণভাবে তোমার বিনা ট্রেসিং এ করছি। হ্যাঁ, তাহলে বন্ধুরা তোমরা দেখতে পেলে এইভাবে আমি এই ফুলটাকে শেষ করলাম। এটাতে বিনা কোনো ট্রেসিং এ একদম সুন্দরভাবে একটা ফুলের ডিজাইন তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আশা করি ভালো লেগে থাকবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর
যারা আজকে আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটাকে ভিজিট করছো আজকে প্রথমবার, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, তাতে যখনই আমি এইরকম ইউনিক টাইপের কোনো বিনার ড্রেসিংয়ে কিংবা কোনো ট্রিক্স দিয়ে কোনো সেলাই দেখাবো, অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, আর তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কেমন? আর হ্যাঁ, আরেকটা কথা, যে তোমরা লাইক তো করবেই যদি ভালো লেগে থাকে, আর কমেন্ট নিশ্চয়ই করবে। তোমাদের কমেন্ট আমার কাছে অনেক মহত্বপূর্ণ, তাতে আমার নতুন ভিডিও বানাবার জন্য প্রেরণা যোগায়। আর তোমরা এই ফুলগুলো ছোট ছোট করে শাড়িতেও করতে পারো, কিংবা কুশন কভারে, বিছানার চাদরে এটা যদি একটু বড় করে করো তো সেটাও দেখতে খারাপ লাগবে না। সেটা আর কালার কম্বিনেশন নিজের ইচ্ছে মতন, নিজের মনের মতন করে করবে। আমার কাছে এই সুতোগুলো ছিল তাই এই কালার কম্বিনেশনটা করেছি। তোমরা নিজের ইচ্ছে মতন বিভিন্ন রঙের শেড দিয়ে খুব ভালো করে কাপড়ের সঙ্গে, ফেব্রিকের সঙ্গে মিলিয়ে পরে সুতো চয়েস করবে, কালার চয়েস করবে, ফেব্রিকের কোয়ালিটি দেখে কালার চয়েস করবে, যেমন তোমাদের যেটা ভালো লাগবে অবশ্যই করবে। হ্যাঁ, যদি কোনো দরকার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তা আশা করি তার উত্তর নিশ্চয়ই পাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে শীঘ্রই আগামী একটা নতুন কোনো ভিডিও নিয়ে। আর যদি নতুন কিছু সেলাই তোমাদের শেখার থাকে তো কমেন্ট করো, আমি অবশ্যই ভাবে চেষ্টা করব তোমাদেরকে ওইটা দেখাবার জন্য, সেলাইটা শেখাবার জন্য। তাহলে এইভাবে এটাকে আমি শেষ করছি। এই